লাদেন করে লাদেন আয় সে করবো যিনি পারি নয় না ন আমিন সাহেব ডাহেন আসতেছি। মল্লি নেই রে কি সে এত ডাহেন কে ওই কাম করা দিছ না ই নয় যে সেভ করবো আই না এটা একটু আতে দিলি তো আবার এর বাচ্চা খাত মাপ পারবো না গোসাল করে ন বেলা নাই বেলা দৌড়া গেল কা ব্যস্ত থাইকে আর কত কি করবো না দেছে সেভ করেন সারা দিনে খেলা সেভি করেন সেভ এখন তুই সাবাদান নেই না লিপে পানি কত মন কোটে না থাকে কাম কুসাল খাওয়া মন কাম না কাম করলাম না পানি দাও। এই যে নেন পানি নেন ও এই যে আর কিছু লাগবো কে যা আমার কাম আছে কাম কর গা আচ্ছা আমি গেলাম তোরা আমার ড্রেসকে সাফ করবি ভালো করে নতুন বেলেট সপ্তাহে সপ্তাহে বেলেট কেন নাকি খালি বেলেট লাঠিতে কে দেখাবো না পয়সা করি নাই এর খাট পাওয়া না হাত দিয়ে কম হবে সেটা এবার না লাগাবো না মিডিয়া তো লাগবো ওলান বয়স দিয়ে আছি কিন্তু বেলা না সেটা ওকে যাই লাদেন বেলেটটি নিয়ে যা আর গান ছাড়া নিয়ে তুই লাঠিয়া দে নষ্ট করে কি হবো আবার সেই 5 টাকা হয় না কিনা লাগবো আবার আজকে কি আসবি রে একটু ফরমাইশ দিলি সারা করবার নিয়ে গেছে না এই দুনিয়া বলে ধরেন নেন আর ওটি দেন একটা কাম করবি বাঘের নালা কাম করবি কি রে এরকম পলা মানুষ যাই দিবি বাঘের মতো গর্জন দিবি যে কয়টা বেতন দেন আবার তখন বেতন না পাচ্ছে না কামের কথা কইলে বেতন না পাচ্ছে শালার কর্মকালটা এলাম লাগবো যাই বাড়ির বাড়ি মাপ করতে লাগবো শালার ছোট ভাইড়ও বিয়া করাইছি মুখ মিশা দেখা জানা বেজের কলাই না দিছি শালা আমি বুঝি না রে মাঝে মাঝেই দেখি বারবার তুই কলি দাস দুই একদিন পর পরই নারাইবা জানার একটু ফান বাইতা নইছে দিশা ভাই না রে তুই আমারই ছোট ভাই আমারই হুরদা হুরদা তুই মাতব বাড়ি করস কিসের নিয়ে তুই কুলি আমার ঘরে মন দিলি সব দিশা ভাই কুলি নাই গেছে তাতে কি হয়েছে কি হয়েছে সবের কুরকি হুনের বুদ্ধি দেখো তুমি বেশি বাড়াবাড়ি করে কথা কইতে চাও এত কথা কি হল কাকন কথা কথা সাবধানে কবেন বাবা জামাই ভাই একসাথে হয়েছে ইনারে খিলাই আমি মানুষ করছি আমারই মুহে মুহে তর্ক সারা জীবন কি করলাম নাইলে তো পোতা হালা দিতাম মাড়ির মধ্যে গাড়তাম কি আমারই পতা হালাইবা এত বড় কথা সব বাগাবাগি হবো আমি নিজে কামাই করে কুরকুন পালতে পারবো না গরু আছে 2 জোড়া কুরকা আছে এটা কি তুমি বাগাবাগি কিনছো হবো। না আমি কিনছি তোমার এই যে দাদার কেনা সব আমারই হুরদা কথা আমার খায় আমার পয়রা নাগিনের বুদ্ধি তো আমার হুর বাড়াবাড়ি থাকে যে গেতাইছে আমি ডাকপান নিয়া সব না, না, বাগাবাগি না, হবো। যাও দি কি করার কইরো ওই লাদেন এখন দুমড়ো হরা বুঝুরে দুমড়ো হরে আই বাসন করে দুম থাকলি বাসন শুনতে করে শিকার হইনে হ্যাঁ কামের কোনো পাও বুঝে না খালি খাইবারই পো আর তোর হন এদিকে কাল পরশু 2 দিন বাড়ি থাকতো না এই বাসটা হ্যাঁ আর কোনটা এই বাসটা হ্যাঁ আর এই যে গোড়া দেয় এই বাসটা হ্যাঁ কোন 3টা বাস কাটে একের জাংলাটা দিবি আচ্ছা এই 3টা বাসের উপর তার ছবি থেকে একটু কুঞ্চিও হরে না আচ্ছা ঠিক আছে? আচ্ছা আর বাসের পাতাড়ি দেখে তো কাইলে সুন্দর করে গরুক দিবি আচ্ছা আচ্ছা হইলো তুই কিন্তু এটা কাল কাই করে হেলাবি শালা নাগিন নাগিন এনে দিছি আমারই হুরে বাড়াবাড়ি কি আমিন সব না ওটা আপনি কি বাড়িতে যাইতেছিলাম কে গো আমার বাড়িতে বলতে কি মনে করে ওই না কুরকি হুনের একটা বেছনাই না দিছি সারা দিন আমার সাথে ঝগড়া ঝাড়ি আছে উইড়া লাগছে আর 3টা জগরা ফোন পাবো তো
কিনা ঝগড়া বলতে আমিন সাহেব পানের পেস্কিটা পর্যন্ত আমার রুমে এসে ফেলা রুমে ফেলায় এর নাকি সহ্য করার মতো কথা এখন বাড়ি ভাগ করবেন তাই তো পেতেছে বাড়ি ভাগ করা করে দাও এখনই যাওয়ার লাগবো না একদিন পরে গেলে না বাবু এখনই জানাকবো আমি বাড়িতে থেকে হারতাইছি না আচ্ছা বাবু যান আমি আইতেছি আচ্ছা আচ্ছা যান ওই লাদেন হ্যাঁ হ্যাঁ কর ওই আমার ব্যাগ বুক রেডি করছে এর বাড়ি যাবা বক কি বাপ বাপ ফাইট নু 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 এর মত খাইছে এর আগে যে কি যে মাইবা দেলেন কোন তুই যে ও ওই ঘরে দেখ পশ্চিম দরবার ঘরে দেখ ওরে পিছনে পিছনে আর দেরি হয়ে গেল এ যাইতেছি চালু করে জিনিস তো দিলার লাগে না উমরা কামড়া কে তাপকে হাইরা হইছে উমরা কামড়া হাইরা লয়ে গে এর তো আক্তার ভাই খালি করতে করতে গেলা এখানে যে তুমি খবর নাই কইও না বাবু নানান দিকে আমার সমস্যা এইদিকে গরু ওদিকে ছোট ভাই সামলান না ওই চালু করে আমার ভাই তুমি আমার সময় নেই তো বাপ চালু করে আরেক জায়গা প্রোগ্রাম আমি এবার বাড়িতে চালাক বাবার মাপ্পার দিকে ওরা ভাই ভাই জায়গা চাল করে খেতে দেন আমিন সাহেব আস্তে একটু অপেক্ষা করেন আমারই ছোট ভাই আমারই হুরদা কথা শালা গাছকে গাইরা হালা দিলাম নি গরু খা ওদিকে ছোট ভাই সামলান লাগে এদিকে তো আগে সামলান লাগে কোন দিকে যাবো আমি ছোট ভাই না এলা গাইরা হালা দিলাম না আজকে দেখি আমিন সাহেব কি করে আজকে বিচার আমিন সাহেব আপনি যে মাপের মানুষ আপনার তুই না দেরি করায় আমি বড় ভুল করছি একটা মিনিট আপনি দাঁড়ান আমি সিয়ার নষ্টাইছি চালু করেন গো বাপু আমার তো কাম চালু করেন গো বাপু আমার তামিমের বাড়িতে যা লাগবো ভাই ভাই ঝামেলা ওখানেও মাফামাফি করা লাগবো আমি সব কিছু মনে করেন না গো সোনা দেরি হয়ে গেছে আর ওদিকে কুরপিউনের বাচ্চাও খবর দিলাম বসে না আপনারা চা নাস্তার ব্যবস্থা করবো না না চাটাস্টার ব্যবস্থা করেন না ডাক দেন বাড়ি মাবার দোষ করেন মাপ ডাকেন, চালু করে কুরপিউনের যাই বাচ্চা ঘুমাইছে ডাক দা নয়সি ডাক দা তো আমিন বসা রাখছি এদিকে ও ঘুমাইতাইছে চিন্তাই বাসি না আর এক জর্দালের মেয়ে এই কি রে নবাবের মেয়ে কি হচ্ছে এত ফালাফালি কি এই যে কথা দেবে সাবধানে গেল আমি নামছি তোর সাথে কাটাকাটি আজকে যাইবো গা ভাই ভাই সম্পর্ক নাই আমি নামছেন আমি আইছে রিল্যাক্সে সবকিছু করা আরে ফালাফালি কি এর এই এক গজবালির মেয়ে গাইনা দিছি কথা সাবধানে গবেন হ্যাঁ পড়ার কথা কর না বাপুরা নিনে নারাই করবেন না আচ্ছা। এসে বাড়ির সমাধানটা দিবেন আরে মা যাস না কে যা ফালা করে না এখন এখানে কি ভাগাভাগি করবো কি বাপু এখানে তো আগের বার মাপটা দিছিলাম ওই যে সামনে আছেই তাহলে এখানে তো ভাগাভাগি আছে পুরাই তাহলে এখানে আনলে তো মারে ফেলে হানি না ঝামেলা মারে হানি বাক্যে দিয়ে চলেন শোনেন বাবু এটা কথা কই দেন ওই যে মুখটা মিশা দেখেন গজবালির মেয়ে গাইনা দিছি এটার মুখের মধ্যে খালি পাওয়ারি এর মধ্যে আরে মনে করেন যে আগুনের নাল জ্বলা ওঠে ঠান্ডাও দেখো কি হবেন কথা মানে তোমার করি সাবধানে গোবা ছোড়ে এখানে ফালাফালি করে কি করবেন কি মারে নন মারে হানি বাক্যে দেই লাদেন ওড়ো ডাং ডুংলা বাড়াও তালি চলেন চলে ওড়ো 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 হেই মহিলা মানুষ না খেতে জ্বালাম কিসের নাকি হ্যাঁ মহিলা মানুষ কি করবো তোর জানেন মহিলা মানুষ বাচ্চা ছেড়ে তোর জানেন তোর জানেন মেয়ে রে ভাই সব জায়গায় খালি ফালাফালি করে তুমি ঘরে যাচ্ছ না আচ্ছা কিছু হইলে ফোন দিন আপনি জানেন তুমি আমার কাছে একটু রাইন দাসিও আচ্ছা আইসো গো বাপু এই যে বড় ভাই দেখো তুমি গেলা আমাকে ভিতরে দেখতে পারো না খেতে যাই জানি আবার কই যাই ঝামেলাও করো না তুমি জান বেশি চেতা চেতি করো না তাহলে গাইরা হালা দিবি কথা কথা ঘাড়ার কথা কবে না আমার আরে কোনো বাপু আইছি না ঠান্ডাওয়ান জায়গা তো নেই হানি তাই না হ্যাঁ বাবু এই যে ইন থেকে এই যে এখানে আর আমার কাছে তো ই আছে এই নকশা আছে নকশা দেখে দেখে তোমার দেন কি গো আমিন সাহেব হবো তাহলে মাপ জব শুরু করে দিই লাদেন করে ডাক ডাকো আমি সব আমার একটা কথা আছে কি কথা আবার আমনে মাঝের আগে তো আমার হাতে কথা কোনো আলাদা ভাবে আবার আমনের লগে আলাদা ভাবে কি এর কথা হেন এদিকে হেন আইসেন জাদা দাব জানা গে দিমুনি জায়গা জমি একটু কম বেশি করে মাপ আমাকে দিয়েন বুঝছেন কি আহারে বাপু আমি ঘুষের কথা কইলেন এই ঘুষ মুষ তো খাওয়া বাদ দা দিছি আচ্ছা যেহেতু কইয়া হালাইছেন তাহলে যা দেওয়ার পিসদা দিয়ে না আমি আবার শামুকদার নেই না শামুকদার নিলে এখন বয়সের কাছে বুঝে নিত এর আগের বার একবার বেল্লাল বাইরের মুসাবার খেত মাপার গেছিলাম পিছনটা দেওয়ার কথা কইছিলাম পিছনে হাতে কাঁড়লের পাতা ধরাইয়া দিছিল আপনি আবার ওরকম কাজ করেন না কিন্তু না আমি সাপ অত বড় করব না আচ্ছা ওয়া দেখা বলা যাবে। যা দিছিল তার জন্য একটা হইলো বেশি দিমু আমি আচ্ছা এই আক্তার ভাই বাপু আপনি বড় মানুষ ও ছোড়ো তাহলে খেত ওর আগে ওখান থেকে মাপ দিয়ে আর ওখানে মাপ দিয়ে মাঝখানে বাক করে দেয় এক মোড় আনে ফালামনি এক মোড় আর ফালামনি তা কি করার নেই এখন বাবু আপনি শিক্ষিত মানুষ যেটা ভালো মনে করেন যা হয় যা করলে ভালো বইটাই করে দেন আমরা তাহলে আবার করি নাই বুঝিও না আপনি কাগজপাতি না করেন আপনি সবই বোঝেন
আচ্ছা ওই লাদেন ছাতি ফিয়া নাম ছাতি এই যাই যাই লাইন ধরো লাদেন ডাং মারো ছোট আমার পাশে তো ডাং মারো জঙ্গলে ওদের ওদের ডাং মারা দা আমি ছোট দেখতেছি আচ্ছা কোনে ওনে রাখছাও হ্যাঁ রাখছা তো হ্যাঁ ডাং তুলো একটু এই যে সাইডে মারো একটু সাইড দে বাম মারো একটু কাইরা মারো আচ্ছা আমার ঠিক দাঁড়তে শুনাইছ রে হ্যাঁ যাও বরাবর দেখ হ্যাঁ মারো সব দে হ্যাঁ তুমি সোজা দাও মার দাও একবার খানি বরাবর দাও সোজা একটু বান্দা রেখো আলোর তো সোজাইছে লাদেন একটু পড়তে বেশি গেল হ্যাঁ কাট মিনিট এই যে গাছের মধ্যে আছেন তো থাক আলাইছাও সবাই তো আছে দে আত্তার ভাই কোদালটা নিয়ে হোক চন্দ্রটা মারি চাল করে চলো ঘরে সময় নাই সবাই তো নাই হ্যাঁ না হ্যাঁ চলো নাই নে মারন আচ্ছা এই ডিফি তাহলে এখন তো মাপা শেষ হইলো নাকি এখন হেতে এখানে মাপ দিয়া দুজনে বুঝতে দিয়া দেই তা কি আক্তার ভাই ওইটাই করেন যা ভালো আচ্ছা মনে দাও করেন। ফাইলটাকে দেই হানুই দেখেন কোনটা দে এইটা সোদা মারবা সোদা আক্তার ভাই একটু সাইডে দাও সোদা মারো দে সোদা মারো একবারে কেটে দাও গা এই একটু পড়তে ফেলো হ্যাঁ সোদা মারো বরাবর আর যাও দেখেন সদালি একজন খানা না আপনি খা ওই হাফ আউলা এত রোক হ্যাঁ কেজি আক্তার ভাই কোদালটা নিয়ে আহ হিরের চন্দ্রটা মেরে দেই ফাইলটা তুলু ধরেন ওইছে তুই করে লাও না জিভা তো এই গেল এখন তুমি দুই বাইরে আইসা মাঝখানে ই মানে তো দুই বাইরে দুই বলে দিয়া দেই নাকি এখন ইয়া দলটা দেই হ্যাঁ তুমি দুই বাইরে মাপ তো শেষের দিকেই দুই বাইরে দুই বলের দিয়া দেই এখন আমিন সাহেব এনে আজকে প্রচুর রোদ খুব মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে থাকা আরতাইছি না সেমাই যা বুঝা দেন কাকুন হানি দিতাইছেন চলেন তাহলে সবাই যায় বুঝা দেই ওই লাদেন ছাতি করে ছাতি না হবে আসো তাহলে তুমি দুজনে খেতটা বুঝা দেই আমিন সাহেব হ্যাঁ বাবু। মাপজুপ তো বাবু ভালো করে দিছেন হ্যাঁ ভালো করে দিছি এখন সাদে কাইলি তোমার আর সাদে দুজনে ভাগ দিয়া তো আমি যাবো গা বেলাও নাই বাবু তাহলে বাগাবাগি কইরা দেন আমার আবার গরু খাওয়ার লাগবে বাবু বাবু তাহলে আমি ম্যাপ ইটা দেই হ্যাঁ দলিলটা দেই হ্যাঁ হ্যাঁ। আনের কোমরে দাজা আর কোমরে দাজা দিয়া ঠিক আমি যাই গে আমার সময় হয় তো আমি মেরে খেত না বাজা গুজা মনে বাপ্পা যাবো আচ্ছা বাবু তুমি হলো বড় ভাই ও হলো ছোট ভাই ভাই তো ঝগড়া জাতি না হওয়ারই ভালো কারণ এখন তাহলে জায়গাটা তোমারও দুটা কথা কই তোমারও দুটা কথা কই এই যে আজকে মাপ দিয়ে দেখা তাইছি এরপর আর বাকুর শুন চামেলা বাঁচাবো না ঠিক আছে মাফেরি তো লই চেন্ন তো দিলামই চেন্ন দেই হ্যাঁ দুইজন দুই মনে আবাদ করে খাবা তাহলে আক্তার ভাই তাহলে আমনের পাগার হানি থাক আর সাদেকের উলকার ব্যাখ্যানি থাক নাকি? আচ্ছা আমিন সাহেব আমি তো জানি তাইছি আচ্ছা দেই হ্যাঁ তাহলে কোন হানি আমার হ্যাঁ এই যে আক্তার ভাই এই যে আলোটা দেখতেছেন না এদিকে তাকাই এই পাশে রান্নে আর টানের ব্যাখ্যান সাদেকের ছোট ভাই হইলো জানি তো আমিন সাহেব দিশা পাইছি ওই দরজালের মেয়া নিশ্চিত আমনে আসার সময় আবুলদা কিছু দিয়া দিছে কি এত বড় কথা চাষিটা ঘাড় কেটে আলাম একবারে আমারই উড়তা বড় গলায় কথা বড় ভাই মানো না শালাকে একবারে কোপ দাগার কাইডা হলো লাগাইছে দিয়ানু আরে বাবু রে আরে বাবু থামুন ওরে বাবা জি ও হাই রে বাবা গো আমার ওস্তাদ শেষ ওস্তাদ কি হইছে
নীলদারে চিরিক দিতেছে রে ওই নীলদারে চিরিক দিছে কি হইলো আমিন সাহেবের আবার কি হইলো? ওস্তাদ উড়ে এই বয় বয় তো জিরা রই ও পানি কি? আনো পানি আনো তুই বে নারাই করে আমার হে মাঝখান থেকে আমার হে মারলো গঞ্জাই মাত্র আরে এখন বল দেবো বিচার দিমু মাত্র কাছে যাবো ওই ফাইল নে ফাইল তুল ওরে রে নীলদারা মন হে আমার কাছে রে এখন বস তুই হাজার তোমার টাকা নিগে বানাবো নি। তোমার নিগে এত এতই তুমি যদি ফলাফলি না করতাও তাহলে কি হইতো নীলদারা শেষ করে হালাইছে রে আর একটু যাই এই যে বাড়ি কাছাকাছি আবর্তি মাত্র চালানা রে মাত্র কেনা? ও এই যে হাবিব কি হয়েছে মাত্র সব কোনে গো মাদ্দ সব তো কাজে গেছে আপনার কি হয়েছে কি হইছে বলতে তাহলে বিষয়টা তোমার কাছে দেই বাপু কোন দিক কি হয়েছে ইসলাম সাদে করে ডাক্তারের বাইতে পারি না জানেলা ওখানে খেত মাহ হই করবার খেত মাহ হই শেষের দিকে পড়ায় ভাগাভাগি করা শেষ ওখানে দুই ভাই ঝামেলা করে ষড়যন্ত্র ইদনা আমি জানতাম আগে থেকে এটা আমাকে মারার ষড়যন্ত্র ওর তো আমাকে মাইরে খেলাই পারতেছিল খালি আমার কি হলো? দাদের আসল আমি উঠে পাইছি ষড়যন্ত্র করে আমাকে নীল দ্বারা ভাঙ্গা লাইছে আরে এই বিচারটা আমাকে দেওয়া লাগবো তাহলে ইয়ে হয়েছে মাদ্দ সব তো বাইতে নাই তাহলে আপনি হাসপাতালে নিয়ে যাও আমি হাসপাতাল মাত্র মাত্র সবাই সুখ তাদের যাই হয় তা হলো আমি- আমি তাহলে বাবু আর আসা হবো না মানজারে তাহলে হাসপাতালে নিয়ে যাও আরে ফিরে আসলি ও আসবো নি ও আচ্ছা কমনে মাত্র সব আইসুক কাছে গেছো তো আইসুক তাহলে কমনি বিচার কি একটা বাড়ি বাড়ি বইছে নি হওয়া তো সব ওই ভাই ভাই মনে বইছে সব চালু করিস আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম বসে ঝামেলাটা হলো হইছিল না গাছে ঝামেলা বলতে বালু টালু দিয়ে তো রাস্তাঘাট খুব খারাপ তাহলে কিটা কি হয়েছে তোমার ভাই কো তালু করে হুই না দেখা যায় আবার বেলা তো বাড়ি পড়ে গেল আপনি তো ব্যস্ততার মধ্যে থাকেন জানেনই তো পশ্চিম দাগে কিছু ক্ষেত আছে বাড়ির দোতে এর আগে আমিন সব ভাগাভাগি করে দিছে হ্যাঁ আজকাল ক্ষেত ভাগাভাগি করবার নয় পশ্চিম দাগে গেছিলাম ওখানে মনে করেন যে আরে যাতা না রাই আমিন সাহেবের পইরা গেছিল নীল দ্বারা বলে সিরিক দে ব্যথা করে শুনলাম তো আমি সাবেক বলে খুবই আঘাত পাইছে হ্যাঁ তোমরা দুই ভাই বলে মারছ তখন আইসু বিচার কিটা কি করে দাদা করে দে ছোটটাই তো ফাউল মানুষ জায়গায় জায়গায় থাকে অত গ্রামে বসবাস করে খাই আমরা তোমরাও তো শুননা গোলন তো সাহেব শুননা গুনি আমরা অর্ধেক চাইছি তাহলে সাদেকরে ডাক দিয়া বিচারটা নামা দেখা যায় নাকি অক্তার যা ভালো মনে করেন মাদবর সাহেব আপনি ওইটাই করেন ওই সাদেক সাদেক রে হ্যাঁ এই যে মাদ্রাসা সাহেব আইতাছি আসসালামু আলাইকুম মাদ্রাসা সাহেব ওয়ালাইকুম আসসালাম তা কিরকম আছেন আছি তো ভালো বাবা আক্তার ভাবছিলাম তুমি যারা সরল সোজা মানুষ তোমার বাইরেও বান তোমার মতোই কিন্তু না না বাবা তোমার বাইরে আরো খারাপ আমারই সামনে পায়ের পা তুলে চেয়ারের উপরে বললো কইছিলাম তুমি না বড় মাদবর সাহেব? মানুষ কত সুন্দর ভাবে ভদ্র সাথে আমার পায়ের নিচে এসে বললে আর এ আমার সামনে পায়ের পা তুলে বললো কইছিলাম না মাদবর সাহেব একবারে ফাউল মানুষ মান সম্মান যাও। কিছুই বোঝে না কথাবার্তা সাবধান অত করবা আমি হিনাইশাই দেখতে পাইছি বাপু হিনাইশাই তোর ব্যবহারটা আমি বুঝলাম ওর ব্যবহার আমি চিনলাম আর দেখলাম তোর ব্যবহারটা আর তোমার কোনো টেনশন করো না বিশাল আমি নামে দিয়েছি তো লাদেন কো লাদেন আইসা আর আমরা নিহি লাদেন লাদেন চলে গেল বিচারটা নামাতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেরি রাস্তাঘাট তো ঝামেলা বুঝছেন ওই রাস্তাঘাটের ঝামেলার নিগা একটু দেরি হয়েছে আচ্ছা বহো বিশাল নামা দিব বহো আই নিচে বা নিচে বা নিচে বা নিচে বা আমি বল কি আর ওয়া তাহলে কি দিয়া কি হয়েছে আমি তোমার কাছে শুনবো না আক্তার তোমার কাছে শুনবো না সাদেক আমি তো দুজনে কারো কাছে থেকে শুনবো না আমার শোনার যা নাজনের কাছ থেকে শুনবো আমি সাহেবের কামলার কাছ থেকে শুনবো কারণ ও কৈসব মিশা কথা কয় না ও খুব ভালো একটা ছেলে আমি সাহেবের বাড়িতে কাম করে খাস থেকে 12 বছর আগে ওর বাপেও কাম করছে আমি দেখছি হেয়া বলে থেকে ওর বাপে কাম করছে আচ্ছা তাহলে আচ্ছা। রাজেন কিটা কি হয়েছে বাবু তুমি একটা মিশা কথা কবা না বাবাজি যা কবা সত্যি কথা কবা ঠিক আছে মাদ্রাসা সাহেব তাহলে আমার একটা কথা আছে কি আর কি কবি ক মাদ্রাসা সাহেব যাটা করা নাকি কইরেন যাদা নাকি দিমুনি বুঝছেন কি এখন কি করলি আমি তো মুরব্বী মানুষ দেখছি তো বয়স হয়ে গেছে সামনে বার মাঝে যাবার চাইছি এখন তো ঘুষ টুস খাওয়া সব চলে না রে বাবু তুই কইস হচ্ছে
তাহলে থাক যা দেওয়ার পিসটা দিস আমি শামুক দেওয়া ওই সুদের টেহা মেহার দেখ পারছাই না যা দেওয়ার পিসটা দিস আমি পকেটে সুন্দর করে চুয়ে চামনি আর বিচার নামাই দিই আচ্ছা বুয়া আমি বিচার চালি শুরু করে দিই আচ্ছা মাদ্রাসা তাহলে না দেন যাকো ওর বাবা তুমি সকাল কিন্তু কই না বাবা কি না আমরা আমরাই তার সত্যি কই না যাকো সত্যি কথা কও বাপু কও সত্যি কথা শুরু করে দাও এখন জমি মাপার নিগা বাড়ির মধ্যে ঝামেলা বুঝছেন বাড়ি ঘর মাপছে মাপার পরে এই যে হিনে লিখা এই সাইডে জমি আছে ওই জমিটা মাপমু এখন মাপামাপি শেষ এখন লিখা এগরে পূজা দিব এর মধ্যে লিখা আর দুদিনে লিখা নারা বাজা দিয়া আমি সবটে লিখা ফালা দিয়া নেট দের আলটি ভাঙ্গা হালাইছি ইস রে আরে বেশটা আমি সব আসলে ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ ছিল তো ষড়যন্ত্র করে এই কামটা করা কি ঠিক হয়েছে হবে না না এটা ঠিক না বলতে স্যার এটা মনে সুখ নাই হেরান বান্দিয়েছিলাম হে করলো যে আমার অবস্থা খুব খারাপ তার নিকা সাহস নাই তুমি যা হই যাও গা আর পরে লিখা তুমি আমার দাদা যা হইছে কইও আমারে আচ্ছা বসো বিচার যা কর যা করবো তাহলে একটা তাহলে তো বাপু ও যা করলো তাকে সব সত্যি করতে হবে বাপু মিশা কথা করো না কিন্তু না শোনা আমি মিছা কথা এমনি কই না জানি তো আমি খেত খোলাই কাজ কাম বেড়া খাই আর ছোটবেলা ঠিক আছে ছোটবেলা যে গরু বাসন নাই করে থাকো কখন সত্যি কথা না মিশা কথা কইছে বেশা না বেচারি ঠিক কথাই কইছে খেত বাজাইবা মাফামাফি করার সময় ছোটটাই তো জানেনি তো কি ফাউল মানুষ এই লোকটার কারণে খিবিজিবি লাগা গেল কা ও কাছি নিয়ে এসে আমি কোদাল না গেলাম যা দুইজনে পাঁচরা বাছরি করবার না আমিন সব পড়ে গেল মাঝখানে বেচারি প্রচুর ব্যথা পাইছে ব্যথা যাওয়া তো পাইছি আর তো কলিতার উঠে আসবো না না। তাই না সেই সাদেক এরা কি ও যা একটা যা করলে তোমার বড় ভাই আর ওরা নাজেন আমিন সাহেবের কামলা রাজেন ও যা করলে সত্যি বাবা ঠিক বাবা মিশা কথা করো না কিন্তু সত্যি কথা কইও লাদানিটি সত্য আছে কিন্তু আমার বড় বাটি নেই বড় ভাই মিশা কথা বড় বাটি মিশা তার মানে তোমার বড় ভাই তুমি এইটুকু আসছো তো তোমার বড় ভাই হুনা আমিন সাহেবের ইচ্ছা করে দাদা পালাতে দুঃখ দিচ্ছে তাই তো ইচ্ছা করে একটু আমি একটু বেশি গেছে জায়গা থেকে তার জন্য টাকাটা এই আমি হিসাবে ফালাতে লেন বাবাজি আক্তার দেখেন না তো সব কথা কাছে কিন্তু মিল পাইতেছি না আমি তোমার প্রথমে এক কথাই কইছি বাবু আমি কিন্তু ওই ধরনের মাতবন না যে এক বিষয় আমি সাঁতার কইটা করবো ঠিক আছে তুমি মিশাগত কইলা কইলা কিনা আমার সামনে হ্যাঁ মিশাগত কইলা কইলা কিনা এখন তাদের জল আমি সব বিশাল নামা তুমি মানবো তোমরা আচ্ছা মাদ্রাসা মানবা তো একটা আপনি যা ভালো মনে করেন না কোনো পর্যায়ে তোমার এই বিষয়ের মধ্যে আমি যা করে দিই সব মানবা বাস তো মানো ঠিক আছে মাদ্রাসা আসলে ভাত খানা গুনাই বেসরা যে কাম করছাও বেসরা বলে নীল লাগা ভাঙ্গাই গেছে রাত্রি মাংসে ওই দেখা দিছে ইচ্ছা করে ষড়যন্ত্র করছে এখন তোমরা থাকো কথা করো না তোমরা মিলে তোমার নিরাপত্তা পালন করো আমি আর আমার কামলা পরামর্শ করে দেখি কি করা যায় ভাবি এখন বেচারাটা যা করছে আমি সাহেবের অবস্থা তো খুবই খারাপ নীলটা রাত কিন্তু একটা ব্যাংকে গেছে তাহলে এখন কি করা যায় লাখানি টি আমি জরিমানা দিতে পারছি নাকি 50,000 ধরে দিবি এখন দেখেন এখন তো সাদিক তো পোষাই দিছে তো সাদিকের নিহিওলা কি করে দেন না বুঝুন না এটা পয়সা তো বেশি করে দিছে দিছেন বাগজক করে নিউনি বললে আমরা অলওয়েজ তাই না দিন সাদিকের আচ্ছা বাবু টাকা 50,000 জরিমানা ধরলাম তোমার কথা কিন্তু কি করে রাখলাম তুই আমার কামলা যাবে তোর কথা হুই নাই কিন্তু আমি বিচারে রাইট দেই জি না আমি এই রাইট দিয়ে দিই সাদেক ইয়ে একটা সাদেক তাহলে বিচারে রাইট দিয়ে দিই আসলে জনগণ পয়রা গেল না মানে জনক তাহলে বাবু হলো কথার মধ্যে কথা না যাই না তো ভুল একটা কইরাই নিছাও আর তোমার হোক কই ছোট হইয়া সাবধান থাকো একটা তুই যা কথাই ক ভুল যাও তো তোমারই ভুল যাও তো এই বিষয়ে আমি সবার শুনলাম তোমারই এই সবে আমরা যুক্তি বয়সক কইরা বেচারা আমি হিসাবে চিকিৎসার জন্য চিকিৎসার কারণে তোমার 50,000 টাকা জরিমানা হাই মাতবর সাহেব কি হনাইলেন মাতবর সাহেব কি হনাইলেন 50,000 টাকা জরিমানা আমার মতো গরিব মানুষের এই দেশে বিচার নাই আমার কথা বাদ থান আমার মতো হাজারো মানুষ দুনিয়ার আনাচে কানাচে প্রতিনিয়ত টাকার অভাবে বিচারে ঠকতেইছে